দাবদাহের তীব্রতা আর নানা নাটকীয়তা শেষে সারা দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। গরমের অত তীব্রতা না থাকলেও অনেকটা সংক্ষিপ্ত পরিসরেই স্কুলের কার্যক্রম ছিল। বেশ লম্বা সময় পর স্কুল খোলায় শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি, আর বন্ধের কারণে ক্ষতি পুষিয়ে নিতে তৎপর শিক্ষকরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রাজধানীর ভিকারুননিসা স্কুল, সকাল সকাল ক্লাসে হাজির শিক্ষার্থীরা। দীর্ঘ ছুটির পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত সবাই। রোজা আর ঈদের ছুটি, তারপর তাপপ্রবাহের তীব্রতা, সব মিলিয়ে টানা মাসখানেক ছুটি কাটানোর পর খুলেছিল স্কুল কলেজ। তবে আবহাওয়া অফিসের হিট অ্যালার্ট আমলে নিয়ে সরকার আবারও বন্ধ করে দেয় শ্রেণী কার্যক্রম। পুরোপুরিভাবে ক্লাস শুরু হলেও এদিন ছিল না অ্যাসেম্বলি। দীর্ঘ গ্যাপ, তো যেহেতু খুলছে এটা ভালোই। গরম একটু কমছে, এখন ক্লাস করা যেতে পারে। বাচ্চারা অনেকদিন বাসায় থেকে থেকে তো বোরিং হয়ে গেছিল, এখন আলহামদুলিল্লাহ তারা মোটামুটি স্কুলের জন্য আগ্রহ, তারা বাসা থেকেই বলতেছে স্কুলে আসার জন্য। গ্রীষ্মের সিজন গরম থাকবে, তবে পাশাপাশি একটু সাবধানতা অবলম্বন করে যতটুকু সম্ভব বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারটা একটু টিচার এবং গার্জিয়ান সবারই খেয়াল রাখা উচিত। প্রথম দিনে ঢাকার বাইরের স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খানিক কম, তবে আনন্দের কোনো কমতি ছিল না ক্লাসে আসা শিক্ষার্থীদের। লেখাপড়ার অসুবিধা এখন স্যাররা সেটা ঘাটতি, যে পড়ালেখার জায়গায় যে ঘাটতি হয়েছিল এখন স্যাররা সেটা পূরণ করতে পারতেছে। ক্লাসের শিডিউলগুলো একটু পরিবর্তন করে দিলে, ক্লাসের ফাঁকে ফাঁকে একটু গ্যাপ দিলে বা পানি খাওয়ার জন্য একটা বিরতি দেওয়া যেতে পারে। স্কুল খোলায় স্বস্তিতে অভিভাবকরা, লম্বা ছুটির ক্ষতি পুষিয়ে নিতে তৎপর শিক্ষকরাও। শ্রেণীকক্ষে গরমে কোনো শিক্ষার্থীর অসুবিধা হচ্ছে কিনা তাও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান তারা। সামনে পরীক্ষা 23 তারিখে, যেমন বড় মেয়ের পরীক্ষা আছে, বড়টা ছোটটা দুটাই, কারণ আমি চাচ্ছি এখন খোলা রাখাই। যেহেতু স্কুল খুলছে, এখন ছেলেরা মোটামুটি স্কুল আসতেছে, সবাই পড়া করতেছে। টিচাররা অনেক ভালো উপদেশ দেন, প্লাস ওদেরকে লেখাপড়া করার জন্য এনকারেজ করেন। তাপমাত্রার কোনো এরকম দেখি নাই বা কোনো মেয়ে অসুস্থ হতে দেখি নাই। আমরা পুরোপুরি সে নির্দেশনাগুলো মেনে চলছি মাওসির। আপনার দেখা যাচ্ছে যে আমাদের প্রধান শিক্ষক স্কুলে বাচ্চাদের জন্য স্যালাইন পানির ব্যবস্থা রেখেছেন। তবে কোনো কোনো স্কুলে ক্লাস চলেছে সংক্ষিপ্ত রুটিনে। পরিস্থিতি বুঝে ধীরে ধীরে স্কুল ঘন্টা বাড়ানোর কথা জানিয়েছেন শিক্ষকরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ।